হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আচ্ছা, চলো আজকে একটা নতুন জিনিস নিয়ে এসেছি তোমাদের জন্য। নতুন জিনিস, নতুন অঙ্ক শিখবো। সেটা হচ্ছে ক্লাস 9-এর কোষে দেখি 13। চলো আজকে করে নিই আমরা 5 নম্বর অঙ্কটা। এই যে 5 নম্বর, দেখো কি বলছে, 6.5 সেমি দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটা কোণ 45 ডিগ্রি। চলো আজ এটা আমরা শিখে নিই, তোমরা ভালো করে শিখবে। এটা খুব সহজ একটি পদ্ধতি। দেখো তাহলে আমরা নম্বর দিলাম 5 নম্বর। প্রথমে কি বলেছি দেখো, 6.5 সেমি বাহু। তাহলে প্রথমে আমি কি করব, এখানে একটি 6.5 সেমি বাহু কেটে নেব। এই 0 থেকে শুরু করব, 6, তারপরে 5 ঘর গেলে 6.5। তাহলে 6.5 সেমি বাহু আমি কেটে নিলাম। এইবার এই বাহু দিয়ে আমি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করব প্রথমে। তাহলে এখানে দেখো যে কোনো একটা বাহু কেটে নিলাম। তারপরে এই যে 6.5 সেমি বাহু আমি কেটে রেখেছি উপরে, এই বাহুর মাপ নিব কম্পাসে, নিয়ে এই মাপটা নিয়ে এটা গন্ডগোল না করে ঠিক এখানে বসিয়ে এখানে একটা 6.5 সেমি বাহু কেটে নেব। আবার একবার ওপরে কেটে নেব এইভাবে। ঠিক এই পাশ থেকেও আবার একটু বৃত্তচাপ কেটে নেব এবং যদি এই বিন্দুর সাথে এই দুই প্রান্ত যুক্ত করে দিই তাহলেই একটা 6.5 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন হবে। এই এটা যুক্ত করলাম, এবার এটাও যুক্ত করে দিই। দেখো এই, তাহলে আমার 6.5 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। এবার কি করব, এগুলো তোমাদের মনে রাখতে হবে। নিচের বাহুটিকে সমদ্বিখণ্ডিত করব। কি করে দেখো, এই যে অর্ধেকের বেশি, চোখের আইডিয়া, অর্ধেকের বেশি একটি মাপ নিয়ে উপরে একবার কাটবো এই রেখাটার উপরে এবং নিচে একবার কেটে নেব। এবার কিন্তু এই মাপটা গন্ডগোল করা যাবে না। আবার ঠিক অপর প্রান্তে বসিয়ে এখানে একবার কেটে নিলাম। এবার এই দুটো বিন্দু যদি যুক্ত করে দিই তাহলে এই নিচের বাহুটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল। দেখো এই, ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছ তো? পরিমল, অনিতা, সবাই দেখতে পাচ্ছ? বাহ, ঠিক আছে। দেখো এইবার এই যে সমদ্বিখণ্ডিত হয়ে গেল, এবার এই নিচের বাহুটার, এই ত্রিভুজের নিচের বাহুটার সমান্তরাল করে একটি রেখা আমি উপরে টানব। কী করে সমান্তরাল করব? এই যে নিচের বাহুর অর্ধেকটার মাপ নিয়ে নেব, ত্রিভুজের নিচের বাহুর অর্ধেকটার মাপ আমি নিয়ে নেব। নিয়ে এই মাপটা গন্ডগোল না করে ঠিক এখানে বসে এখানে একবার কেটে নেব। এই আবার এই মধ্যবিন্দু আর শীর্ষবিন্দু এই মাপটা আমি নিয়ে নেব। এটা গন্ডগোল না করে ঠিক এখানে বসিয়ে এখানে কেটে নিলাম। এবার দেখো এই দুটো বিন্দু যদি আমি যুক্ত করে বর্ধিত করে দিই তাহলে নিচের বাহুর সমান্তরাল একটা সরলরেখা তৈরি হয়ে গেল। ঠিক আছে? এবার আমাকে বলেছে যে একটি সামান্তরিক অঙ্কন করতে যার একটি কোণ 45 ডিগ্রি। তাহলে আমি 45 ডিগ্রি কোণটা এখানে কাটবো। এখানে 45 ডিগ্রি কোণ কী করে কাটবো? এটা সমদ্বিখণ্ডিত করা আছে, মানে এই কোণটা আমার 90 ডিগ্রি অলরেডি আছে। তাহলে এটাকে আমি সমদ্বিখণ্ডিত করে দিই, তাহলে 45 ডিগ্রি হয়ে যাবে। দেখো সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, তাহলে দেখো এইখান থেকে একটা যে কোনো বৃত্তচাপ নিলাম, নিয়ে এই মাপটা নিয়েই যদি আমি এখানে একবার কেটে নিই, এদিক থেকে আবার এদিকে বসিয়ে যদি এদিক থেকে একবার কেটে নিই এবং এই বিন্দুটা আর এটা যদি যুক্ত করে দিই তাহলেই আমার 45 ডিগ্রি কোণ তৈরি হয়ে যাবে। দেখো এই যে এটা আমি
যুক্ত করে দিচ্ছি। এই যুক্ত করে একদম উপরে সমান্তরাল সরলরেখা অবধি টেনে নিলাম। তারপরে কি করব, এই যে অর্ধেকটার মাপ ত্রিভুজের নিচের বাহুটা যে সমদ্বিখণ্ডিত করেছি তার অর্ধেকটার মাপ নিয়ে নিলাম। এই মাপটা গন্ডগোল না করে ঠিক এখানে বসিয়ে এখানে আমার কেটে নিতে হবে। এবার দেখো এটা ছোট হয়ে গেল, তার জন্য এটাকে আমি বর্ধিত করে দেব। এই রেখাটাকে আমি বর্ধিত করে দেব। তাহলে দেখো একটা ছেদবিন্দু পেলাম। এই বিন্দু আর ত্রিভুজের নিচের এই শীর্ষবিন্দুটা, এই দুটো বিন্দু আমরা যুক্ত করে দেব। তাহলে একটা দেখো সামান্তরিক উৎপন্ন হয়ে গেল। এটার নাম দেব এবার। এটাকে বলা থাকে, দেখো প্রশ্নের মধ্যে বলা থাকে যে কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। এই দেখো একটা যে কোনো কোশ্চিন দেখাচ্ছি, দেখো লেখা আছে কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। তো এই অঙ্কন চিহ্ন দেওয়ার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এটাতে নামকরণ করতে হবে, মানে এ বি সি ত্রিভুজটার নাম প্রথমে আমি দিয়ে দিলাম। এটাকে নাম দিয়ে দিলাম ধরো পি, এটাকে ধরো ডি দিয়ে দিলাম, এটাকে ই দিয়ে দিলাম, এটাকে এফ দিয়ে দিলাম। তোমরা অন্য কোনো নামও দিতে পারো। এটা যেটা বাড়তি আছে এখানে একটা এক্স দিয়ে দিলাম। এই এবার এই কোণটা কত হলো আমার, 45 ডিগ্রি কোণ হলো, 45 ডিগ্রি দিয়ে দিলাম হলো। এইবার নিচে লিখে দিতে হবে যে কোনটা আমার সামান্তরিক তৈরি হলো। তাহলে এখানে কি লিখবে, এখানে লিখতে হবে নিম্নেয় সামান্তরিকটি কি নাম, দেখো এখান থেকে তুমি যদি শুরু করো তাহলে হচ্ছে নামটা হবে DCFE, পরপর দিতে হবে কিন্তু সাইক্লিক অর্ডার, বা CDEF, যেভাবেই দাও তুমি সাইক্লিক অর্ডারের নামটা দেবে। তাহলে নিম্নেয় সামান্তরিকটি DCFE, এই হলো আমার সামান্তরিক। এই তাহলে চলো পরের দিন আবার একটি নতুন অঙ্ক নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবে, ঠিক আছে, থ্যাংক ইউ।